9.5 বছরের প্রেমের প্রথম পূর্ণতা পেল প্রথম বিয়ের রাত্রিতে। যে তোমাকে আমি একটা কথা বলতে চাই, অনেকদিন ধরে বলবো ভাবছি। আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি 3 বছর ধরে। Hi guys, welcome to my channel and welcome back to my channel. This is Bindu and I am back with another story time videos. আজকে আমি দুটো গল্প বলবো অ্যান্ড দুটো গল্পই বাছাই করা গল্প, দুটো গল্পই সেরা গল্প। সেরা গল্প হিসেবে শুনতে সেরা লাগে, কারোর লাইফে ঘটেছে, সেটা অবশ্যই সেটা সেরা নয়, একটা অভিশাপ বলতে পারো। তো চলো গল্প শুরু করব। তার আগে একটা কথা বলি, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, যদি টাইম না থাকে তাহলে পরে দেখে নিও। এটা শোনার বিষয় তো গল্পটা, তো যদি না গল্প শুনে যদি না তুমি ফিল করতে পারো, তাড়াতাড়ি করে যদি শোনো তাহলে ব্যাপারটা অতটা মজা লাগবে না বা অতটা ফিল নিতে পারবে না। তাই জন্য আমি রেকমেন্ড করব, যদি টাইম না থাকে তাহলে তোমরা পরে শোনো, কিন্তু গল্পটা শুনলে স্কিপ করে শোনো না, ঠিক আছে? তো চলো গল্প তো স্টার্ট করা যাক। আজকে আমি যে গল্পটা বলবো সেই গল্পটা আমার একটা ফ্রেন্ডের, তার দিদির ক্লোজ ফ্রেন্ডের একটা ঘটনা বলবো। এই ঘটনাটা ভীষণ মর্মস্পর্শীয়। তো গল্পগুলোর সুবিধার্থে আমি ছেলে মেয়ের নাম ধরে নিলাম। মেয়েটার নাম রিয়া, ছেলেটার নাম রাহুল। দুজনকার আলাপ হয়েছিল স্কুলে, দুজনেই সেম বয়স। ওদের দুজনকার প্রপোজাল নর্মাল হয় যে হ্যাঁ তোরা বিয়ে করবি না, এমনি জাস্ট ঘোরাফেরা করবি, আমরা এরকম জানা আছে। স্কুলের প্রেম হলে এরকম লোকে কথা বলে যে এখন থেকে এরা প্রেম করছে, এরা বিয়ে করবে নাকি তার ঠিক নেই। কিন্তু এরা ভেবেছিল যে না বিয়ে করবো, কারণ মেয়েটাও বড় হয়ে কিছু করতে চেয়েছিল, ছেলেটা তো করতেই চাইছিল। সো মেয়েটাও পড়াশুনো করে, ছেলেটাও পড়াশুনো করে। ওদের দুজনকার রিলেশনশিপ 8 বছরের। মেয়েটা একটা চাকরি করে, অলরেডি চাকরি পেয়ে গেছিলো, কিন্তু ছেলেটা তখনও পড়ছে চাকরির উদ্দেশ্যে। তখন 8 বছরের মাথায় মেয়েটা ছেলেটা মানে রিয়া আর রাহুল দুজনে মিলে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়, দুটো পরিবারের সম্মতিতেই। রাহুলের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, রিয়ারও ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তো কোনো অসুবিধা হয়নি। দুজনে যেহেতু 8 বছর একসাথে আছে, তো ফ্যামিলির লোক সবাই জানতো মোটামুটি। এও স্টুডিয়াস ছিল, তাই জন্য যে খুব কষ্ট করে মানাতে হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। তবে দুজনকার প্রেম করে বিয়ে হয়েছে, কোনো অ্যারেঞ্জ নয়। রেজিস্ট্রি হলো, রেজিস্ট্রি হওয়ার পর থেকে সেটার বিহেভিয়ার একটু অন্যরকম লাগতে শুরু করে। মিনস সেটা মেয়েটাকে প্রচণ্ড ইগনোর করছে। প্রচণ্ড বলতে যখনই কল করতো বলতো যে আমি বিজি আছি, তুমি রেখে দাও, আমি মানে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাকে এখন ফোন করো না। মেয়েটা মানে রিয়া ভেবেছে যে ইটস ভেরি নর্মাল, যে লাইফে কিছু করতে গেলে কিছু জিনিসকে ত্যাগ করতে হয়। ও এত বছর ওয়েট করেছে, তো এইটুকু তো ওকে ফ্রি ছাড়তেই পারে। তখন রিয়া বলছে ইটস ওকে। তখন এবার রাহুলও করতে করতে মানে চাকরিটা পেয়ে গেল ফাইনালি। তখন এবার দুঘর থেকে বলছে চলো তাহলে বিয়ে করি। মেয়েটা থেরাপিস্ট ছিল বাই দ্য ওয়ে। তো কথাটা শুনে হাসি, মানে থেরাপিস্ট শুনে হাসলাম কেন পরে বলছি। তো দুজনেই বিয়ে করলো। এবার দুজনকার বিয়ে হওয়ার পর বিয়ের প্রথম রাত্রি, বিয়ের আগে বিয়ের ডেট একটা ফাইনাল করা হয় ওই রেজিস্ট্রি ম্যারেজ থেকে 1.5 বছর পর। তখন ফাইনাল হওয়ার পর সেটা তখন রাজি, ছেলে মেয়ে তখন দুজনেই রাজি। আবার সেটা কিছু কারণের জন্য, টাকা পয়সার জন্য বা কিছুর জন্য বললো 1 মাস দেরি করবে, ঠিক আছে? তখন মেয়েটা বলে ঠিক আছে, এত বছর ওয়েট করতে পারছি, আর 1 মাসের জন্য কী চাইছ। তো 1 মাস পরে ওজনকার বিয়ে হলো, রিসেপশন হলো, অনেক ধুমধাম করে বিয়ে হলো। বিয়ের প্রথম রাত্রি, 9.5 বছরের প্রেমের প্রথম পূর্ণতা পেল প্রথম বিয়ের রাত্রিতে। একটা মেয়ের জীবনে কতটা বড় অবদান, এই রাত্রিটা নিয়ে তার কত এক্সপেকটেশন, একটা ভালোবাসার মানুষের প্রতি, আবার প্রেম করে বিয়ে করেছে। তখন ছেলেটা বলল যে তোমাকে আমি একটা কথা বলতে চাই, অনেকদিন ধরে বলবো ভাবছি, বাট বলা হয়ে ওঠেনি। আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি 3 বছর ধরে, 3 বছর ধরে অন্য একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটা শুনে লাইক কি বলছো, মাথা ঠিক আছে তো, কি বলতে চাইছো? বলছে না, মেয়েটাকে আমি খুব ভালোবাসি, মেয়েটার সাথে আমি সারা জীবন থাকতে চাই। তুমি কি বুঝতে পারো নি তোমার সাথে আমি কেন এরকম বিহেভিয়ার করতাম, ইগনোর করতাম, যে তুমি ছেড়ে চলে যাও? বলছো তুমি কি পাগল? আমাদের রিলেশনশিপ কত বছরের, 8, আজকে দাঁড়িয়ে 9.5 বছরের রিলেশনশিপ। এটা কি একটা কি চারটিখানি ব্যাপার? তুমি কখন করলে এইসব? মেয়েটার মাথায় জাস্ট বাজ ভেঙে পড়ার মতন, যে কি মানে হলোটা কি? একটা ইনম্যাচিওর মেয়ে হলে বোধহয় এখানে তাকে ঠাস ঠাস করে চড়ে দিত, বাট একটা ম্যাচিওর মেয়ে বলে সে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে যে কি ব্যাপারটা কেন হয়েছে। বলছে কি দেখে প্রেমে পড়েছিস বল, কোনো আকর্ষণ বা আকৃষ্ট হয়ে পড়েছিস কারোর প্রতি?
তখন বলছে না, আমি তোর সাথে ইয়ে করেছি, বাট তোর সাথে আমি থাকতে পারবো না, আমি অন্য মেয়েকে ভালোবাসি। তখন সেটাকে মেয়েটা বলে, মানে রিয়া রাহুলকে বলে যে রাহুল যাকে ভালোবাসে এখন প্রেজেন্টে তাকে ফোন লাগাতে, রিয়া তার সাথে কথা বলবে। সত্যি এই জায়গাটায় মানে আমার কিছু বলার নেই, যে মেয়েটা মানে রিয়া তার গার্লফ্রেন্ডের কী বলবো, গার্লফ্রেন্ডই তো হবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে চাইছে। যাই হোক ফোন লাগিয়ে দিল। তখন বলছে যে তুমি আগে তো বলোনি কেন আমাকে? বলছে আমি দিদি জানি তোমাদের অনেক বছর রিলেশনশিপ, বাট আমি ওকে খুব ভালোবেসে করেছি, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমি ওর সঙ্গে থাকতে চাই। একদম মানে মেয়েটা তখন, তাহলে তোমরা এতদিন ধরে বিয়ের আগে কেন বললে না, বিয়ের পরের দিন কেন বললে? মেয়েটা তখন কিছু বলেনি যে তুমি ছেড়ে দাও প্লিজ দিদি, আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না, লাইক মরে যাব। এতদিন পর কেন বললো? বিয়ের একদিন আগে বলতে পারতো, তাও বিয়েটা সব কিছু ভেঙে যেত। বিয়ের প্রথম দিনই কে এটা বলে? ভাই রে ভাই, কে এটা বলে? সেটা বলছে আমি ফিজিক্যালি মেন্টালি সবের সাথে ওর সঙ্গে জড়িত, তো আমি তোর সাথে থাকতে পারবো না, তোমার সাথে থাকতে পারবো না, তুই ফ্রেন্ড সবার সাথে তোরা তুই দুটো করে কথা বলে, থাকতে পারবো না, তুমি চলে যাও আমার লাইফ থেকে, আমি সত্যি তোমার সাথে থাকতে পারবো না, আমি ওকেই ভালোবাসি, এখন ওর সাথেই থাকতে চাই সারা জীবনটা। দেখুন মেয়েটা বলছে আমি কি তাহলে তোর সাথে সোশ্যালি অ্যাক্টিভ ছিলাম, তোর সঙ্গে মেন্টালি ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না? মেয়েটা তখন কিছুই বলে না, কোনো রিয়াকশান করে না, রাত্রে ঘুমিয়ে পড়ে। ঘুম মানুষের তখন কি আর ঘুম ধরে সারা রাত ধরে? হয়তো মোটামুটি সারা রাতটা কাটলো একটা যা হোক করে, একটা বাজে ফিলিংসের মধ্যে দিয়ে। সেদিন কোনো চিৎকার কোনো কিছু করেনি। মেয়েটা সেদিন কিচ্ছু করেনি, যে চুপ করে শুয়ে রয়েছে, মানে ভাবছি এটা কীভাবে হলো, কেন হলো। তো যাই হোক মেয়েটা তারপরে বাপের বাড়িতে চলে এলো। পরের দিন সকালে ওদের ফ্যামিলির লোককে জানালো, এর নিজের ফ্যামিলির লোককেও জানালো, দিয়ে জানিয়ে সব কথা খুলে বলার পর অবশ্যই বিয়ে ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল। তাহলে তুই বিয়েটা করবি কেন ভাই? যদি বিয়ের সঙ্গে তো সম্পর্কই না থাকবে, তাহলে তুই বিয়েটা করবি কেন? মানুষের কত ধরনের মেন্টালিটি, সাইকো। আজকে এই মেয়েটার সঙ্গে থাকতে মানে 8 বছর 9.5 বছর রিলেশনশিপ ভাঙতে ওর একটুকু কষ্ট হলো না, তাহলে ওই মেয়েটার সঙ্গে যে এখন আছে, ওই মেয়েটা কি বোকা, তাই না? যে আমার সাথে এত বছর থেকে যদি আমার সঙ্গে চিট করতে পারে, তাহলে তুমি রেডি থাকো, তুমি তো হবেই। ছেলেটাকে তো গড় প্রণাম, আমার কিছু বলার নেই ছেলের উদ্দেশ্যে। যাই হোক এটা প্রথম স্টোরিটা। দ্বিতীয় স্টোরিটাও আরও ভয়ানক, একদম মনকে ধরে নিয়ে বসে পড়ো। তার আগে বলে দিই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একদম। আর এই ঘটনাটা কেমন লাগলো তার আগে কমেন্ট করো। তোমাদের লাইফে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করতে পারো। তো আমি বলবো ইনস্টা দিয়ে আমাকে শেয়ার করো, কারণ ফেসবুকের মেসেঞ্জারে ভীষণ একটা বাজে ব্যাপার হয়ে আছে। মেসেঞ্জারে আমি খুলি না বললেই চলে। তো ইনস্টাগ্রামে তোমরা আমাকে মেসেজ করো, সেখান থেকে আমি নিয়ে নেবো গল্প। তো চলো সেকেন্ড গল্পের দিকে যাওয়া যাক। তো সেকেন্ড স্টোরিটা হলো, দুটো ক্যারেক্টার রয়েছে এখানের মধ্যে, দুটো ক্যারেক্টার রিনা আর আকাশ। সো রিনা একটা খুবই সুন্দরী দেখতে মেয়ে, আর আকাশ ভালো দেখতে, মিডিয়াম অ্যাভারেজ, ওকে। তো একদিন রিনা বসে বসে ফোন দেখছিল রাত্রের দিক করে। ওই দিন ওর মুডটা কিছু একটা কারণে খারাপ ছিল, বা কিছু একটা ছিল যে চেক করতে মন চাইছিল, কারোর সাথে কথা বলতে মন চাইছিল। তো ও মেসেজ রিকোয়েস্টটিকে চেক করতে তখন দেখছে আকাশ নামে ছেলেটা ওকে মেসেজ, ম্যান টাইপের, ভীষণ ছাপড়ি টাইপ ছেলে নয়, একটা ভদ্র ঘরের ভদ্র ছেলে এরকম মনে হচ্ছিল, তাই জন্য ও রিপ্লাই দিয়েছে। এই মেয়েগুলোর এটাই সমস্যা, আমার সেম। যখন আমরা ফ্রি থাকবো, যখন আমাদের মুড ভালো থাকবে না, তখন মনে হবে যে কারোর সাথে কথা বললি, তখনই আমরা ওরকম মেসেজ করবো, আর তখনই কোনো বকাটে ছেলেগুলো জুটবে। যাই হোক তার সাথে মোটামুটি হাই লিখে পাঠিয়েছিল। তো একটা কনভারসেশন স্টার্ট করে, দিয়ে নাম্বার এক্সচেঞ্জ হয়, দিয়ে রিলেশনশিপ গ্রো করে মাত্র 2 মাসের মধ্যেই। একটু ফাস্ট হয়ে গেছিলো ওদের ব্যাপারটা। যাই হোক রিলেশনশিপ যাচ্ছিলো, মোটামুটি ভালোই যাচ্ছিলো। 1 বছর পর রিনা তার ফ্যামিলিকে জানায় যে আমার আকাশকে ভালো পছন্দ, ওকে আমি বিয়ে করতে চাই। তখন ফ্যামিলির লোক পুরোপুরি বারণ করতে। আকাশের প্রথম কথা আমি বলে দিই, আকাশের কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো। ওর বাবার কিছু একটা ব্যবসা ছিল, যেটা আমাকে স্পেসিফিক উল্লেখ করেনি। আর ওর বলে আকাশ একটা চাকরি করতো, ভালো চাকরি মোটামুটি, বাট বেসরকারি চাকরিটা, ভালো বেতন ছিল। কিন্তু মেয়ের বাবা মা একদম, রিনার বাবা মা একদম রাজি ছিল না, কারণ রিনাকে দেখতে যথেষ্ট সুন্দরী।
তার তুলনায় একটু অ্যাভারেজ, বাট দেখতে খারাপ নয়, দেখতে ভালো বাট অ্যাভারেজ। সে তার তুলনায় অনেকটা সুন্দরী দেখতে। তার বাবা মার বক্তব্য যে মোট কথা আমি এর থেকে ভালো ছেলে পেয়ে যাবো, তাই আমি ওকে বিয়ে দেবো না। কিন্তু রিনা তো মানতে চায় না। রিনা বারবার বলে ফ্যামিলির লোককে, ফ্যামিলি ভীষণ কড়া, একটা গাইডে রাখে যে এখানে যাবে না ওখানে যাবে না এরকম টাইপের। তো ও এক প্রকার রেগে মেগে একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে ফেলে যে চলো পালিয়ে যাই। অ্যান্ড এটা লাইফের সব থেকে বড় ভুল ছিল ওর। আমি কাউকে বলছি, কাউকে মানে কেউ পালিয়ে যেও না, কেউ পালিয়ে বিয়ে করো না। সব থেকে বাজে ডিসিশন ছিল যে পালিয়ে গিয়ে বিয়ে করবো, বাবা মার বিরুদ্ধে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করাটা আমার মনে হয় খুব একটা আমার পছন্দ নয়। এবার আমি বলতে পারবো না, কারণ বললে অনেকেই অফেন্ডেড হবে, অনেকে খারাপ লাগবে। কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করলে না আমার মনে হয় খুব একটা ঘরের লোকের সাপোর্ট পাওয়া যায় না। যখন কিছু ঘটবে তখন তুমি তাকে বলতেও পারবে না যে ঘটছে বা এরকম ঘটছে, তখন তারা বলবে যে বাড়ির লোকেরাই বলবে যে তুই যেমন নিজে দেখে গেছিস। কিন্তু যদি তারা দেখে দেয় তখন আমরা ঘুরে কথা শোনাতে পারবো যে তোমায় দেখে দিয়েছো যেমন। এটা আমি মানে বিশ্বাস করি যে অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক নয়, অ্যারেঞ্জ কাম লাভটাকে বেশি প্রেফার করি। যাই হোক, এখন এসব কথা বাদ, এখন স্টোরিতে ফিরে যাই। দিয়ে ওকে বিয়ে করে ওদের বাড়িতে চলে গেছে। প্রথম সব কিছু একদম যেন হেভেন, আমি হেভেনে বাস করছি এরকম লাইফ ফিল আসছিল রিনার। খুব ভালো কাটে প্রথম 5-6 মাস, খুব ভালো কাটে। তারপরে শুরু হয় আসল ঘটনা। আকাশ ছেলেটা প্রত্যেক দিন রাত্রিবেলায় ড্রিঙ্ক করে আসতো, ড্রিঙ্ক করে এসে মেয়েটাকে পেটাতো, ভালোই পেটাতো, মানে প্রত্যেক দিনই পেটাতো। মারধর করতো ওরকম টাইপ নয়, বাট পেটাতো মানে মারতো, গালিগালাজ করতো, নোংরা কথা বলতো। যখন এইসব জিনিস ঘটছে তখন তার ফ্যামিলির লোককেও সে বলতে পারছে না। ওই যে বললাম এই জিনিসটা এমন যে প্রেম করে তুমি পালিয়ে গেলে, বিশেষ করে পালিয়ে গেলে তুমি ফ্যামিলির লোককে কিছুই বলতে পারবে না। তাদেরকে বললেই তো আমাকে ঘুরে কোশ্চেন করবে যে তুই কেন গেছিস, আমার তো পছন্দই ছিল না। যাই হোক, তখন ছেলেটা জাস্ট মারতো, ও তখন কাঁদতো, কিছুই বলতে পারতো না, জাস্ট চুপ করে নিজের মনকে সান্ত্বনা দিয়ে যে সব ঠিক হয়ে যাবে এরকম বলে নিজেকে কনফিউজ করতো যে ঠিক আছে আজকে এরকম করছে তো ওকে বোঝালে যদি ঠিক হয়েছে। আজকাল যদি কে এত সাথে শীতে থাকে, ওকে বোঝাতো, অনেক কিছু করতো, তাও ঠিক হতো না, যখনের মতন তখন। দিয়ে তারপরে মেয়েটা থাকতে না পেরে, মানে রিনা থাকতে না পেরে নিজের বাবার বাড়িতে চলে আসে। রিনা যখন তার বাবাকে সব কিছু কথা খুলে বলে, অবভিয়াসলি তার বাবার রিয়াকশনটা কেমন হবে আমরা সবাই বুঝতে পারছি যে তোকে তো আমি বারবার বলেছিলাম যে ওই ছেলেটাকে বিয়ে করতে না, তুই কেন করেছিস, তোর পছন্দের বিয়ে, লাইফটাকে শেষ করি নিজের হাতে, হ্যান ত্যান বলতে লাগলো। তো যাই হোক, মেয়েটাকে একটা বছর বাপের বাড়িতে ছিল, একটা বছর কোনো কন্ট্যাক্ট রাখেনি। আকাশ নামে ছেলেটা কোনো দিন একটা ফোন মেসেজটুকু করেনি, একটা বছর, লিটারালি একটা বছর। হঠাৎ করে কি মাথায় এলো ছেলেটার, একটা বছর পর আবার মেসেজ করছে যে তুমি আমার কাছে ফিরে এসো, তোমার কাছে আমি থাকতে পারছি না। একটা বছর কি করে থাকলো, মাথা গরম করছে একটু ভীষণ। যাই হোক, তারপরে মেসেজ করলো, দিয়ে ফোন করলো, আর এই মেয়েটাও গলে জল হয়ে গেল যে ঠিকই তোমার বিয়ে হয়ে গেছে, আমি সারা জীবন কি এখানে পড়ে থাকবো, আমাকে তোমার স্বামীর বাড়ি যেতেই হবে। দিয়ে ছেলেটাকে নিতে এলো। যখন ও যায়, মেয়েটা মানে রিনা যখন বাড়ি ছেড়ে যায়, তখন রিনার বাবা ওকে বলে তুই আবার ভুল করছিস, আবার যাচ্ছিস, আবার ভুল করছিস, পরের বারে এলে কিন্তু কোনো সাহায্য পাবি না আমার বাড়ি থেকে, আমার দিক থেকে কোনোদিন কোনো সাহায্য পাবি না, যদি কিছু হয় ভবিষ্যতে, ভগবান করুক যদি না হয়, কিন্তু যদি হয় কোনোদিন আমার সাহায্য পাবি না তুই, আবার ভুল করছিস। কিন্তু মেয়ে তো আমাদের একদম সাদা সিধে, জানি না ওর মধ্যে কী ভূত চড়ছিল তখন, যে ভালোবাসা পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। জোকস অ্যাপার্ট, তখন হয়তো মুহূর্তটা এমন ছিল, মোমেন্টটা এমন ছিল, হয়ে গেছে। ছেলের সাথে চলে এলো, দিয়ে 4-5 মাস খুব ভালো কাটলো, খুব ভালোই কাটছিল। আগে মদ খাওয়া কিন্তু ছেড়ে দিয়েছে, মানে ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে। একদিন ওরা দুজনে খেতে বসেছে, ফোনে একটা কল এসেছে। কলটা কে, তখন মেয়েটা যখন জিজ্ঞাসা করলো, মানে রিনা যখন জিজ্ঞাসা করলো আকাশকে, জাস্ট কেউ না, এটা অফিসের একটা কলিগ হয়। ঠিক আছে, অফিসের কলিগ। তখন রিনার হালকা সন্দেহ লেগেছে, কারণ ও কথা বলতে গেল, খেতে বসে উঠে গেল কথা বলতে, ওর সামনে কথা বলতে এমন কি হয়, ঠিক আছে অতটাও সে গুরুত্ব দেয় না, বাট মনে একটা খটকা লেগেছিল। এবার রাত্রেবেলা যখন ঘুমোতো ওরা, তখন দেখতো সাইডে আকাশ নেই, বাইরে গিয়ে কিছু কথা বলছে, ফুসফুস করে আওয়াজ হচ্ছে কিছু কথা বলে। তো যখনই ও যেত তখনই বলতো যে আমার দরকার আছে, আমার কারণে আমি যাচ্ছি, তো তুমি এত সন্দেহ করো কেন,
আমার কি বাঁচতে দেবে না সন্দেহ করে করে? বলছে ঠিক আছে। এরকম অনেক দিনই ঘটেছে এই জিনিসগুলো অনেক দিনই ঘটছে প্রায় 1 মাসের উপরে। একদিন ছেলেটা বাথরুমে ঢুকেছে স্নান করতে, ফোনটা বাইরে ছিল, ঠিক আছে? তো একটা স্যারের ছেলের নাম করে একটা সেভ করা আছে একটা নাম্বার, তো ফোন এসেছে। তখন সাইড ভিতর থেকে বলছে যে তুমি ফোনটা তুলবে না, ফোনটাতে বলেও হাত দেবে না, ওটা আমার অফিসের কল, আমি গিয়ে তুলবো, তার আগে তুমি ফোনটা তুলবে না। তো বলছে ঠিক আছে। ও বলেছে ঠিক আছে, কিন্তু ও তুলেছে ফোনটা। তখন বলেছে হ্যালো বেবি, তুমি কোথায় আছো? আমি ফ্ল্যাটে অপেক্ষা করছি। কি হলো ব্যাপারটা? মেয়েটা ফোনটা তুলে বলছে, মানে রিনা ফোনটা জাস্ট তুলেছে, বলছে হ্যালো বেবি তুমি কোথায় আছো, আমি ফ্ল্যাটে অপেক্ষা করছি। তখন শুনে তোমার কি মনে হয়? পায়ের তলা থেকে জাস্ট মাটিটা যেন ফাট করে সরে গেল, এরকম মনে হবে না? আশা করি এই সিচুয়েশনটা আর বোঝাতে লাগবে না। তারপরে সেটা বেরিয়ে এলো, একটা যা হোক করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলো যে আমার কাজ আছে, আমার অফিসে ভীষণ আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিংটা কি দিয়ে রিনা পিছনে গেল, পিছনে যে কোথায় যাচ্ছে। দিয়েও গেল, গিয়ে দেখে ছেলেটার সাথে ওই মানে ছেলেটা ঢুকে গেল রুমের ভেতরে, কোনো অফিসে নয়, একটা ফ্ল্যাটে, যেখানে সেই মেয়েটা অপেক্ষা করছে। মেয়েটাকে দেখেনি, কিন্তু একটা ছেলে মানে আকাশ ঢুকে গেছে রুমের ভেতরে আর কি। তো চলে এসেছে ঘরে, এসে প্রচুর কেঁদেছে, দিশেহারা। তখন না যেতে পারবে বাবার কাছে, না যেতে পারবে নিজের, মানে সব রাস্তা বন্ধ চারিদিকে। তখন কি করবে? দিয়ে বাধ্য হয়ে শাশুড়িকে জানানোর চেষ্টা, একটু যখন বলতো যে এরকম কত, তোমার বাবু একটু বেশি সন্দেহ, তোমার বাবু একটু বেশি নিজে পালিয়ে এসে বিয়ে করেছো, আমরা তোমাকে দেখে দিইনি, এসেছিলে কেন যে এত অপছন্দ থাকে? শাশুড়ির মুখ থেকে এরকম কথা, যখন দুনিয়ার সবাই এরকম করছে, ভেবে পাচ্ছে না কি করবে। মানে সেই মুহূর্তে জাস্ট ভাবছিল আমাকে এটা কি আমি রিয়াক্ট করবো না এটাকে আমি চুপি রাখবো, মানে কী করলে এটা আমার কাছে আমার কাছে হেল্পফুল। তখন সব থেকে ম্যাচিওরের কাজটা করেছে, ছেলেটা যখন এসেছে কোনো রিয়াক্ট করেনি, লাইক নর্মাল। ছেলেটাই খেতে মানে খেতে যখন রাত্রেবেলা একসাথে বসলো, তখনও বললো রিনা যে আমি পড়তে চাই। তখন ছেড়ে বলেছে কেন, পড়ার কিছু দরকার নেই, হ্যান তেন, আমি তো চালাচ্ছি সংসার, তোমার কিছু। বলছে না আমি পড়তে চাই, আমার একটু আমার নিজেরও তো একটা আছে, জীবন আছে, তো কতদিন আমি তোমার কাছে হাত পাতবো, বা আমার নিজের একটা ইচ্ছে স্বপ্ন পূরণ, আমি অনেক দূর অব্দি পড়তে চাই। তো ঠিক আছে তাহলে পড়ো। মেয়েটা খুব স্টুডিয়াস ছিল, তাই জন্য ছেলেটা বলতে ঠিক আছে তাহলে পড়ো। ছেলেটা যেহেতু বললাম ফাইন্যান্সিয়ালি কোনো খুব একটা খারাপ অবস্থা ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো ওকে পড়ায়, ও পড়ে একটা যখন চাকরি পায়, সেই দিন ও রিয়াক্ট করেছিল ছেলেটাকে, সেটার উপর রিয়াকশান করেছিল যে যেদিন চাকরিটা প্রথম পেয়েছে সেদিনও কিছু বলেনি। যখন চাকরির প্রথম স্যালারিটা হাতে পেয়েছে সেদিন এসে ওকে বলছে যে এখনই কি সেই মেয়েটার সাথে তোমার রিলেশনশিপ আছে? বলছে কী বলছো, কোন মেয়েটা? বলছে না সেদিন যে স্নানের ঘর থেকে, মানে সেদিন যে ফোন করছিল ফ্ল্যাটে, একটা অমুক ফ্ল্যাটের নাম বললো, যে এই ফ্ল্যাটে গিয়েছিলে, দরজা বন্ধ করে দিয়েছিলে, এখন কি তার সঙ্গে সম্পর্ক আছে? বলছে মানে তুমি কি করে জানলে? এরকম রিয়াকশন তুমি কি করে জানলে? বলছে জানি, আমি অনেকদিন ধরেই জানি, নিজের ভিতরে চেপে রেখেছিলাম। তখন ও কান্নায় ভেঙে পড়ে ওর কাছে, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমার তো গলায় আমি ঝুলে পড়িনি যে আমাকে বিয়ে করতেই হবে, তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমার সাথে তুমি এটা কী করে করতে পারলে? এতটা ঠকবাজ। মাঝে মাঝে আমি এখনও দেখি তুমি তার সাথে কথা বলো। তখন ছেলেটার রিয়াকশন জাস্ট মাথা নিচু করে আছে, কোনো কথা নয়, মাথা নিচু করে আছে। তখন মেয়েটা বললো তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু একটা ভালো জিনিস হয়েছে, দুজনের কেউ তখন বাচ্চা নেই, তখন অবধি বাচ্চা কেউ নেয়নি, কারণ ও যেহেতু পড়ছে, ও বলছিল যে পড়া কমপ্লিট করার পরই আমি বাচ্চা নেবো। তো চাকরি পাওয়ার পর ওইখান থেকে বেরিয়ে চলে আসে, বাবার কাছেও যায়নি, ও নিজে একটা ঘর ভাড়া করে থাকে, এখন একটা ফ্ল্যাটও কিনেছে। সি ইজ ভেরি হ্যাপি, বাট এখনও সে বিয়ে করেনি, বিয়ের কথা এখন চিন্তাও করেনি, কারণ একটা বিশাল বড় ট্রমা থেকে বেরিয়ে এসেছে। তো বিয়ে করার কথা এখন সে ভাবছে না, আশা করি ভবিষ্যতে করতেও পারে। যাই হোক, এতটাই অবধি গল্পটা ভীষণ ভীষণ ভয়ঙ্কর, জাস্ট ইমাজিন করো, ভীষণ ভয়ঙ্কর। তো আজকে দুটো গল্প মিলে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।
তোমাদের লাইফেও যদি এরকম কোনো ঘটনা, ভৌতিক, অলৌকিক বা এরকম টাইপের কোনো ঘটনা থাকে জীবন সংগ্রামী, আমাকে অবশ্যই পাঠাতে পারো। আমি আগেই বললাম আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো কেমন লাগলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের মন্তব্যটা আমাকে প্লিজ কমেন্টসে লিখে জানো। আজকের জন্য এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য